হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা পুরো হবে বাংলায়। তো আমি জানি না কেন আমি দিচ্ছি বাংলায়, বাট আমরা মোস্ট অফ দ্য ভিউয়ার্স বাঙালি, তো একটা বেঙ্গলি ব্লগ তো হওয়াই উচিত। তো বাংলাতে ব্লগ আমি বানাচ্ছি ঠিকই, বাট আমার চুলটা দেখো কি অবস্থা। আমার যে নাপিত বলা যায় না, বাট বারবারই বলছি, বারবার যে ছিল সে চুলটাকে না কেমন করে কেটেছে আমি বলছি, এরকম টেনে টেনে আমার পেছন দিয়ে মাথা টেনে টেনে আমার চুলগুলো ছিঁড়েছে। যখন আমি এরম করলে দেখলাম আমার চুল গুচ্ছ গুচ্ছ বেড়েছে, আমার চুল প্রচুর ঘন, বাট কী অবস্থা হয়েছে। আমার গরমের মধ্যে ব্লগ বানাতে একদমই ইচ্ছা করছে না, বাট ব্লগ আর মানে শেষ হয়ে এসেছে, যেগুলো যেগুলো এডিটেড ছিল তো বানাতে তো হবে। আর গরমের মধ্যে আমার এখন সামার ভ্যাকেশন চলছে বলে আমি বানাচ্ছি ব্লগগুলো, না হলে তো আমি রোজ ব্লগ এমনিতে দিতেও পারবো না। আর একদিন ছাড়া গ্যাপ দিয়ে ব্লগ কি দুদিন ছাড়া ব্লগ দেওয়াই আমার উচিত মনে হয়। মানে আমার হিসাবে, লোকের কথা বলছি না, আমি আমার কথাই বলছি। তো আজকে আমি দেখাবো যে আমি পরশু দিন না তার আগের দিন মেলায় গেছিলাম, মেলা থেকে কী কী কিনলাম। আর রুমটাকে ট্রান্সফর্ম করবো আজকে আমি, কারণ কি কারণ পুরো রুমটা নোংরা হয়ে পড়ে আছে, আমি দেখাতে পারছি না, সরি। বাট আমি গোছাবো আজকে, বিকজ আজকে কিছু জিনিস আসবে, ঘর গোছানোর জিনিস, ফুল টুল জিনিস আসবে। তো আমাদের রুমটার কালার তো দেখতে পাচ্ছি ইয়েলো, আমিও ইয়েলো পরে আছি। তো ইয়েলো থিম ওয়াইজ পুরোটাকে চেঞ্জ করব, দেখা যাক কী হয় কত। তার আগে আমার যে দাদার রিসেপশন ছিল সেইখানের কিছু মুহূর্ত আমি শেয়ার করতে পারিনি, বিকজ সেইগুলো আমার দিদির ফোনে ছিল। বাট ও আমাকে শেয়ারই করেনি, উল্টে ডিলিট করে দিয়েছিল। তো ওর থেকে অনেক কষ্টে রিকভার করে ও আমাকে পাঠিয়েছে। তো ওইগুলো দেখে নাও। আর তার সাথে কালকে আমার ছোটদা আর ছোটো বৌদি, মানে যাকে আমি দিদি বলি, সে তাদের কালকে ফিঙ্গারপ্রিন্টেড ছিল, কারণ আগের দিনের ফিঙ্গারপ্রিন্টে না ম্যাচ, মানে মেহেন্দি করা ছিল বলে ম্যাচ হয়নি। আর এই বাঁ হাতের বুড়ো আঙুলেরই নিতে হতো। তো সেই জন্যে কী করবো জানি না, কী বলবো, রুম ট্রান্সফর্ম করবো। যাই হোক, চলো দেখতে থাকো, তার আগে এই ফুটেজগুলো দেখে নাও। এখানে আমি আর তোর বড় বৌদি আমরা এসেছি মিষ্টি কিনতে, রেজিস্টারের জন্য প্লাস সারিকাদের বাড়ির জন্য। হ্যাঁ, এই মিষ্টির দোকানে এই যে হ্যাশট্যাগ বড় বৌদি মিষ্টি নিচ্ছে। এখানে তোর বৌদি একা একা চলে এসছে মিষ্টি কিনতে। হ্যাঁ, একদম একদম হ্যাশট্যাগ বড় বৌদি, হ্যাশট্যাগ বড় বউ। তুমি তুমি পালিয়ে এসেছিলে কেন ওখান থেকে বলো, মিষ্টি কেনার জন্য? হ্যাঁ, কি কি তাকে কি মিষ্টি নিলেন আপনি একটু বলুন। আরে ওরা আওয়াজ কমান, আমি করে দেবো। মেন আপনি যেদিন বোমা বিয়ে করে ঘরে নিয়ে আসবেন, এগুলো নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই। অফিসিয়ালি ব্যাপার স্যাপার এটা সাইন করুন, সাইন করুন। বৌদি আটকে আছে। ও মা, মা যাবে না। তুমি কি মেলে নিয়ে নেবে না তোমার এখন বসে বসে মেলে পিন দিতে পারবে? তাহলে এখন টাইম নষ্ট করে আপনার সেটা ফিল আপ করে দাও, আর তোমার জিনিসটা বাকি দিয়ে পারবে। আমার দিকে টাকা ইয়ে তোমার ইয়ে হচ্ছে না, কম হয় না কেন? 0.6টা 0.6 হচ্ছে না কেন? 0.1টা যখন এসছেন আমি পুরোনোটাকে চেঞ্জ করে টেম্পারিং করবো, অরিজিনাল থাকবে না। দেখলে ওরা কত মজা করলো, আমিও থাকলে ভালো হতে পারে। নেই, কি করবো, চলে না। আমি থাকতে পারতাম ওখানে কিছুদিন, কারণ আমার সামার ভ্যাকেশন এসে আমি এখানে বসে কী বা করবো। সামার প্রজেক্ট দিয়েছে, কিছু বোঝায়নি, যে যা পাচ্ছে বুঝে দিয়েছে, মানে যে যা পাচ্ছে দিয়ে দিয়েছে। এবার তো ভালো আসছে, আই থিঙ্ক তাই করবো। তো আমি দেখাতে কী কিনেছি। তো সবার আগে আমি এই একটা বাটি কিনেছি, বাটি বা প্লেট যাই বলো, কারণ এখানে তুমি দু ধরনের চাটনি দিতে পারবে, দু স্যালাড দিতে পারবে, পেঁয়াজ শসা। এটা খুব কাজের লেগেছে আমার। আর আমার তুমি দেখবে আমি যটা ঘরের জিনিস এনেছি
মানে জিনিসপত্র কিনেছি মেলা থেকে, সব আমার বাড়িরই কাজে লাগে। কোনো আমি নিজে খেলনা টেলনা নিয়ে আমি কী করবো, বা কোনো কাজের জিনিস টিনিস আমি কিছু নিয়ে আমি সব ঘরেরই জিনিস নিয়েছি, কাজের জিনিসপত্র। একটাই একমাত্র নিয়েছি, সেটা হচ্ছে স্ক্র্যাচ নোটটা। কারণ এই স্ক্র্যাচ নোটটাতে আমার খুব ইচ্ছে ছিল আমি ড্রয়িং করবো, এখানে আমি কিছু ভুলভাল টুলভাল লিখেছি। তো আরেকটা ছিল, আমি ফার্স্ট আমার মান্ডালা আর্ট ট্রাই করেছি। ক্যামেরা যতটা সুন্দর দেখতে লাগছে, রিয়েলিটি তত সুন্দর কিনা নিজেও বুঝতে পারছি না। নেক্সট মান্ডালা আর্ট তাড়াতাড়ি আমি ড্রয়িং করার চেষ্টা করবো, আর পারলে অঙ্কন CII ওয়ার্ল্ডটা তো এখন নেই, ওখানে ভিডিও আসবে না, যদি ইচ্ছা করে তুমি দিয়ে দেবো। তো এই একটা কিনেছি, কারণ আমাদের বাড়িতে একটা ভেঙে গেছিলো। তো আমি মানে কেক বানাই, তারপরে ডিম ফেটানো, তো হুইপ ক্রিম যে করা, তো সেইগুলোর জন্য তো খুবই দরকার এগুলো। আরেকটা সেটাপে আনলাম, এখানে আমি আগের থেকে তো হয়তো বেটার লাগছে, বাট ব্যাকগ্রাউন্ডগুলো কেমন লাগছে কোনো ব্যাপার না। সো নেক্সট আমি কিনেছি একটা ছুরি। এই ছুরিগুলো না খুব ভালো, স্টেনলেস স্টিলের, বাট খুব ভালো। মানে আমার কাছে এরকম 2 পিস আগে ছিল, বাট একটা না আলু কাটতে গিয়ে হঠাৎ করে ভেঙে গেছিলো, বাট ওটা ভালো, খুবই ভালো কাটা হয়েছে। আমি এখন ট্রাই করি। আর আমি যে ঠাকুরের জন্য ভোগ টোগ বানাই, তো তোমরা যারা জানো বলে দিচ্ছি, তাদের জন্য ঠাকুরের জন্য আমার বাসন টাসন আলাদা আছে। তো যার দোকান থেকে আমি কিনি, সেই তাকে আমি দেখতে পাইনি, এবারে মেলা থেকে কিনি আমি। তো তাকে আমি দেখতে পাইনি, কারণ তার মানে কোয়ালিটিগুলো জিনিসের এত ভালো, মানে আমি তাকে দেখতে পাই, দামও কম, খুব ভালো। নেক্সট কিনেছি এই দুটো ফোর্ক, এত বাজে লাগছে কেন? তো এক পিস 20 টাকা করে, আই থিঙ্ক এটাই ঠিক দাম নিয়েছে। বাট আমাকে মানে এক ধরো দুজনকে আমি একটা লালটা করে দিতে পারবো না, এটা নিয়ে নিচ্ছি। নেক্সট আমি কিনেছি এই চামচ দুটো, কারণ আমার এই চামচগুলো খুব ভালো লাগে, গোল্ডেনের ওপর ফিনিশ আমার খুব ভালো লাগে, সিলভারের থেকে আমার গোল্ড খুব ভালো লাগে। বাট রিয়েল লাইফে আমার গোল্ডও ভালো লাগে না, সিলভারও ভালো লাগে না, ডায়মন্ডও ভালো লাগে না, বাট এই দুটো খুব ভালো। এইগুলো কিনেছি। তো চলো রুমটাকে সাফ করা যাক, কারণ খুব গন্ধা হয়ে আছে রুমটা, চলো সাফ করা যাক।